হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্র্যাকটিসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল হিট পাম্প নিয়ে। যদি এটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি কতটা ইম্পর্টেন্ট, আমাদের 2020 সালের একটা কোশ্চেন ইউপিএসসি প্রিলিমসে জিজ্ঞেস করেছে যে উইথ রেফারেন্স টু ফার্নেস অয়েল কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এটি অনেকটাই ওই আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পয়েন্ট অফ ভিউ থেকে প্লাস এনভায়রো পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তোকে এইসব কোশ্চেন কিন্তু কেউই কিন্তু পড়ে আসে না, যত বড় টপারই হোক তারা কিন্তু কেউ পড়ে আসে না। তো পড়ে আসে না মানে কি তারপরে এই কোশ্চেন ছেড়ে দিয়ে আসবো? না, একদমই না। আমরা কিছু বেসিক সেন্স লাগাবো, বেসিক কিছু সেন্স লাগাবো, যেমন কি উইথ রেফারেন্স টু ফার্নেস অয়েল কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো, একটা একটা জিনিস তোমাদেরকে আমি ছোট ছোট করে ভেঙে বোঝাচ্ছি যে কিভাবে কিন্তু অ্যাপ্লিক্যাল, যে অ্যাপ্লাই যে লজিক, অ্যাপ্লাই যে ফিজিক্স যেটা বলে আমাদের, সেখানে আমরা করবো অ্যাপ্লাই লজিক। ফার্নেস অয়েল যেটাকে আমরা এটাকে ভাঙিয়ে এই কিওয়ার্ডটাকে একটা অ্যান্সার হবে কি, হ্যাঁ একটা কোনো একটা অয়েল আছে যেটাকে ফার্নেসে ইউজ করা যায়। এরপরে যখন এটাকে মনে মনে ভাবলাম যে হ্যাঁ এরকম কিছু একটা কনসেপ্ট আছে, তো সেটা দেখি কি কি দিচ্ছে স্টেটমেন্ট। ইট ইজ এ প্রোডাক্ট অফ এ অয়েল রিফাইনারিজ। আমরা অয়েল রিফাইনারিজ দেখিনি আমরা, কিন্তু হ্যাঁ একটা বেসিক একটা, যে আমাদের হিউম্যান মাইন্ড যে আমাদের থিঙ্কিং বলে যে অয়েল রিফাইনারিতে যখন অয়েল রিফাইনিং করা হয় তো সেখান থেকে অনেক রকম বাই প্রোডাক্ট বেরোয়। তো সেখান থেকে একটা নর্মাল একটা কন্ডিশন থাকে যে হ্যাঁ সেখান থেকে কিছু ফার্নেস অয়েল সেটা একটা বাই প্রোডাক্ট হতে পারে, নর্মাল একটা কন্ডিশন। এটা কিন্তু আমি পজিটিভ নিয়ে নেবো। সাম ইন্ডাস্ট্রিজ ইউজ ইট টু জেনারেট পাওয়ার। দেখো ইউপিএসসি একটা খুব সুন্দর স্টেটমেন্ট দিই, সাম, যে কিছু, নট এখানে বলেনি যে অল। যদি অল বলতো স্টেটমেন্ট কিন্তু ভুল হয়ে যেত। ইটস ইউজ কজেস সালফার এমিশন ইন্টু এনভায়রনমেন্ট। এটাও কিন্তু একটা লজিক্যাল স্টেটমেন্ট। যদি আমরা ভাবি যে হ্যাঁ কোনো জিনিসকে যখন কোল বলো অয়েল বলো যখন এগুলোকে আমরা বার্ন করি, একটা পসিবিলিটি থাকে যে হ্যাঁ সেখান থেকে অনেক রকম পলিউটেন্ট বেরোনো, সেখানে যেমন SOx থাকে, NOx থাকে, CO2 থাকে ইত্যাদি। তো সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু এটা আনসার 1 2 3। তো এইরকমই কিন্তু লজিক কিন্তু আমাদের প্রিলিমসে লাগাতে হয়, যেগুলো টেমপ্লেট, এভিডেন্স বেসড টেমপ্লেট বলে। সেই এভিডেন্স বেসড টেমপ্লেট যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট করো সেকশনে, আমরা সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো প্রিলিমসের জন্য। কারণ ইউপিএসসি প্রিলিমসে তোমাদের একটা জানিয়ে রাখি 100 কোশ্চেন দেয়, এখান থেকে ইজি কোশ্চেন থাকে 20, মডারেট থাকে 50-র মতন, আর একটু টাফ, মডারেটে একটু উপরে এরকম থাকে একটু হয়তো 10 থেকে 10 to 15 মতন। আর বাকি যে এক্সট্রিম টাফ সেগুলো রেস্ট, 10 থেকে 15 বা রেস্ট, সেটা এক্সট্রিম টাফ, যেগুলো সলভ করা যায় না। কিন্তু তা বলে আমাদের যে রেঞ্জ থাকে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমি সবসময় রেঞ্জ নিই কিন্তু 90 to 98 এরকম আমি রেঞ্জ নিয়ে আসি। তো সেক্ষেত্রে অনেক কোশ্চেন জানি না আমরা, মানে অনেক সময় আমি জানি না যে কোশ্চেন কোথা থেকে আসছে না আসছে, কিন্তু কিছু একটা বেসিক ওভারভিউ থাকে, বেসিক কিছু জিনিস থাকে যেখান থেকে আমি কিন্তু কোশ্চেন সলভ করে নিয়ে আসি। তো এই প্রিলিমসে এটাই ফান্ডা যে নিজের রেঞ্জ বাড়াও। তো চলো এখান থেকে আমরা দেখে নেবো যে এই আজকের যে হেডিংটা আছে, এটা আজকে দ্য হিন্দুর হেডিং, এটা নিউজ পেপার থেকে, ইন্ডাস্ট্রিয়াল হিট পাম্প অ্যান্ড দ্য কেস ফর ক্লিনিং ইন্ডাস্ট্রিয়াল হিট। তো আমাদের কনটেক্সট কি, কনটেক্সট হচ্ছে কি এটা যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে একটা প্রমিস করেছে যে নেট জিরো, প্যারিস অ্যাগ্রিমেন্টে যে প্রমিস করেছে নেট জিরো বাই 2070। এই যে আমাদের কমিটমেন্ট করা হচ্ছে সেইখান থেকে আমাদের সব থেকে জরুরি কি না, ডিকার্বনাইজেশন। ডিকার্বনাইজেশন আমাদের মেন থিম কি, মেন আমাদের এম কি, সেটা হচ্ছে ডিকার্বনাইজেশন। কোন সেক্টরটা, সেটা হচ্ছে গিয়ে কি হার্ড টু অ্যাবেট, হার্ড টু অ্যাবেট। আচ্ছা এই হার্ড টু অ্যাবেট সেক্টর মানে কি, যে সেক্টর থেকে, যে সেক্টরগুলো এমন কিছু কিছু সেক্টর আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বা ইন্ডাস্ট্রিয়াল রিজনে, যেমন একটা হচ্ছে গিয়ে কোল, একটা হচ্ছে গিয়ে স্টিল, একটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজার্স, একটা হচ্ছে গিয়ে পেপার অ্যান্ড পাল্প। এসব কিছু কিছু ইন্ডাস্ট্রিজ আছে যেখান থেকে কিন্তু আমাদের যে CO2, SO2 বা SOx বা NOx এরকম কিছু যে পলিউটেন্ট আছে সেগুলো কিন্তু আমরা নির্গমন যে হচ্ছে সেগুলো কিন্তু আমরা কিন্তু চাইলেও কিন্তু আটকাতে পারি না। তাহলে কিন্তু আমাদের যে শিল্পর যে শিল্পায়ন যে সেটা কিন্তু আমাদের কিন্তু থামিয়ে দিতে হবে। তো তাদেরকে যদি একদম কমপ্লিটলি যদি বন্ধ করতে চাই তাহলে শিল্পায়ন কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। তো এটাই হচ্ছে হার্ড টু হ্যাবিট সেক্টর। তো সেই হার্ড টু হ্যাবিট সেক্টর তাহলে আমাদের করা কি যেতে পারে না, এটাই আমাদের করা যেতে পারে যে নতুন কিছু টেকনোলজির ইন্ট্রোডাকশন, যে টেকনোলজি থেকে আমরা কিন্তু এই যে CO2 নির্গমন হচ্ছে বা SOx NOx হচ্ছে সেটা কিন্তু আমাদের একটু কমাতে, মানে তাদের যে নির্গমনটা হয় সেটা কিন্তু আমরা রিডাকশন করতে পারি। আজকে আমাদের
একটা স্টিল সেক্টর থেকে, একটা স্টিল ধরো এটা একটা আমাদের ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, এটা ধরে নিলাম জিন্দাল, জিন্দাল একটা স্টিল ইন্ডাস্ট্রি। এখান থেকে হয়তো বছরে সাপোজ বলছি যে 100 কিলোগ্রাম CO2 বেরোচ্ছে। তো আমরা যদি এই টেকনোলজি আমরা এখানে ইন্ট্রোডিউস করি, সেখানে হয়তো হয়ে যাবে 50 কিলোগ্রাম CO2। তো এইভাবে কিন্তু আমরা যেটা নেট জিরো বাই 2070 কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। তো চলো শুরু করা যাক। এই টেকনোলজি নিয়ে আমরা কিছু দেখে নেব ব্রিফলি, একদম শর্টলি দেখে নেব, কারণ কেউ এখানে জানি যে অনেকেই আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকলেও এটা কিন্তু তাদের ডিপলি জানা পসিবল না। আর ইউপিএসসি কখনোই কিন্তু এক্সপেক্ট করেন যে তোমরা যে একদম ডিটেলস জেনে আসো কোনো কিছু নিয়ে। তো আমরা কিছু বেসিক ওভারভিউ নিয়ে নেবো, যেখান থেকে কিন্তু আমরা কোশ্চেন দিয়ে আসি নেক্সট ফিউচারে, আপকামিং প্রিলিমসে, সেটা 2026 হোক বা 27 হোক, তাতে আমরা যেতে কোনো আমরা সলভ করতে পারি। তো এখানে একটা বেসিক আমি মেকানিজম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল হিট পাম্প। দেখো আমরা সবাই জানি যে বয়লার, এটা আমাদের একটা বেসিক ওভারভিউ আছে বয়লার কীভাবে কাজ করে। আমার বয়লার হয় এরকম দেখতে একটা, এখানে একটা ইনপুট থাকে, এখানে আউটপুট থাকে। এই বয়লারকে গরম করা হয়, ঠিক আছে। সেটা কিন্তু কী দিয়ে হয়, কোল দিয়ে বা অয়েল দিয়ে বার্ন করে বয়লারকে গরম করা হয়। সেখানে কি থাকে, জল, ওয়াটারকে কিন্তু হিট করা হয়, গরম করে ওয়াটারকে হিট করা হয়, সেখান থেকে আমাদের স্টিম বেরোয়। এখান থেকে কী হচ্ছে স্টিম, সেই স্টিমকে আমার কাজে লাগে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল হিট পাম্প, এটা কিন্তু আমাদের বয়লার যে মেকানিজম, এখানেও এই মেকানিজমই কিন্তু কাজ করে না। এটা তাহলে কোন মেকানিজমে কাজ করে, এটা হচ্ছে কি আমাদের কাজ করে থার্মোডাইনামিক্স সাইকেল, থার্মোডাইনামিক্স। এটা আমাদের যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা ভালো রকমভাবে রিলেট করতে পারে যে থার্মোডাইনামিক্স সাইকেল অ্যাকচুয়াল হয়টা কি। এখানে কিছু কম্পোনেন্ট আছে, যেমন একটা কম্পোনেন্ট কি এভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেনসেসর। তো এই টেকনোলজি, আর একটা হচ্ছে কি এক্সপ্যানশন ভালভ। এইখানে টেকনোলজিতে টোটাল 4টে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেনসেসর, একটা হচ্ছে এক্সপ্যানশন ভালভ। এখানে হচ্ছে 4টে টুলস আছে। তো তোমাদেরকে এরপরে বোঝাই যে কেন আমরা বয়লারকে ইউজ করছি না, তার রেদার দেন আমরা এই জিনিসটা আমরা ইউজ করছি। ধর একটা এই ইন্ডাস্ট্রিয়াল একটা ইউনিট, এইখানে একটা আমাদের মেশিনস আছে। ধরো এখানে একটা টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে 150 থেকে 200 ডিগ্রির মতন একটা টেম্পারেচার এখানে ক্রিয়েট হচ্ছে। এটা একটা ইন্ডাস্ট্রি পার্ক, এটা একটা পার্ক আমি ধরে নিলাম। এই হিট এবার আমার লাগবে, এখানে একটা কোনো মেশিন আছে, মেশিনারি আছে বা কোনো একটা টুলস আছে, যেখানে হয়তো আমার এখানে একটা হয়তো লাগবে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা মেশিন এখানে আছে যেখানে হয়তো লাগবে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 3 জায়গায় 3টে ডিফারেন্ট টেম্পারেচার আছে। একটা জায়গায় রিকোয়ারমেন্ট কি 150 থেকে 200 ডিগ্রি, একটা জায়গায় রিকোয়ারমেন্ট কি 500 ডিগ্রি, একটা জায়গায় রিকোয়ারমেন্ট কি 80 ডিগ্রি। তো আমি কি করব, মানে এই টেকনোলজি যেটা বিজ্ঞান যেটা বলছে, তো সেটা হচ্ছে কি মানে বিজ্ঞান যেটা বলছে কি করছে না, এখানে যে টেম্পারেচার যে ক্রিয়েট হচ্ছে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, যে রিকোয়ারমেন্ট হচ্ছে, এখানে আমি সেটাকে তৈরি করলাম, ক্রিয়েট করলাম। একটা জায়গায় আমাকে ক্রিয়েট কিন্তু করতেই হবে, একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। আমি এখানে এটা ক্রিয়েট করলাম। এরপর কম্প্রেসর দিয়ে, এই যে কম্প্রেসরটা যে আছে, সেই কম্প্রেসর দিয়ে কিন্তু এভাপোরেটরের কম্প্রেসর দিয়ে আমি এটাকে কম্প্রেস করে, এই যে হিটটাকে আমি ক্যাপচার করলাম, সেই হিটটাকে ক্যাপচার করে আমি কম্প্রেসরে পাঠালাম এভাপোরেটর এবং কম্প্রেসর থ্রু, এবং সেটাকে আমি নিয়ে গেলাম 500 ডিগ্রি। আমার একটা রিকোয়ারমেন্ট ছিল, আমি রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করে নিলাম। এরপর কি হচ্ছে, এখনও একটা যে হিট রিলিজ হয়, ইউজ করার পর আমাদের যে হিটটা রিলিজ হচ্ছে, সেইখান থেকে হিটটাকে আমার এখানে যেহেতু 80 ডিগ্রি দরকার, 80 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার, এ কী করে সেখানে কনডেনসেসর থেকে কনডেনসেসর দিয়ে আমি এখানে নিয়ে আনলাম 80 ডিগ্রিতে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। রেফ্রিজারেশন যেমন সাইকেল চলে, রেফ্রিজারেশন অ্যাকচুয়ালি উল্টা এটা। রেফ্রিজারেশনে কী করি আমরা, যে হট থেকে কোল্ড করি, কিন্তু এখানে কী করেছে হট থেকে কোল্ড করা যাবে, কোল্ড থেকে হটও করা যায়, একটা চেন সাইকেল থাকে একটা। এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। মেকানিজম তাও একবার তোমাদেরকে বলে দিই যে হিট ট্রান্সফার হয় আনলাইক বয়লার্স তোমাদেরকে বললাম যে কীভাবে কাজ করে। আনলাইক বয়লার্স দ্যাট জেনারেট হিট বাই দ্য বার্নিং ফসিল ফুয়েলস, আইএইচপি মুভ অ্যান্ড আপগ্রেড লো গ্রেড ওয়েস্ট হিট। এই যে লো গ্রেড ওয়েস্ট হিট, যে হিটটা আমাদের ওয়েস্ট হচ্ছে কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে, সেই হিটটাকে আমরা ক্যাপচার করলাম, সেইখান থেকে আমরা ফ্রম ওয়ান স্ট্রিম টু অ্যানাদার ইউজিং ইলেকট্রিসিটি।
সেই হিটটাকে আমরা কিন্তু কোথায় ইলেকট্রিসিটির থ্রু দিয়ে আমরা কিন্তু সেখানে অন্য জায়গায় আমরা ইউজ করছি। এখানে কি হচ্ছে না থার্মোডাইনামিক সাইকেল না দি ইউটিলাইজেস এ রেফ্রিজারেন্ট সাইকেল ইনভলভিং 4 মেন কম্পোনেন্টস evaporator, compressor, condenser and expansion valve. Simultaneous heating and cooling. IHP can produce hot water or steam while simultaneously producing chilled water or dehumidified air as a byproduct, making them highly efficient for sectors like food processing. এবারে দেখে নেব কোথায় কোথায় কোন কোন সেক্টরে ইউজ হয়। একটা হচ্ছে গিয়ে কোথায় না টেক্সটাইল, ফুড প্রসেসিং, কেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস। আমাদের যে এমএসএমই আছে সেখানে তো ইউজ হতে পারে, পাবলিক হেলথের জন্য কিন্তু ওটা হতে পারে, কারণ আমাদের এখানে CO2 রিডাকশন কম হচ্ছে। এখানে একটা এমসিকিউ দিয়েছে, স্যাম্পল এমসিকিউ, প্লিজ এমসিকিউটা অ্যাটেন্ড করো আর তার অ্যান্সার এখানে আছে, এক্সপ্লেনেশন আছে, তোমরা দেখে নিও এটা। তো এইগুলো আমাদের কনসেপ্ট ইন্ডাস্ট্রিয়াল হিট পাম্প। এই আর ইন্ডাস্ট্রিয়াল হিট পাম্প যে কনসেপ্ট, এটা কিন্তু আমাদের 2 to 3 টাইমস কিন্তু আমি দ্য হিন্দুতে দেখেছি। তো একটা পসিবল হাই পসিবল আছে 2026 সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এনভায়রনমেন্ট সেকশন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করা। তো এইগুলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করে দাও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।